ব্লগে সকলকে অনেক ভালোবাসা দিলাম সকালবেলায়। তো জানলা দরজা খুলেই ঝলমলে আকাশ দেখে কাজগুলি শুরু করলাম। মানে ওপরে এই যে ঝাঁট প্রথমে দিয়ে দিয়েছি, তারপর মোছামুছি করতে এসেছি। কেমন আছো তোমরা সবাই? ভালো সুস্থ? আমি তো রোজ ব্লগ দিচ্ছি, আবার যেহেতু এখানে রয়েছি তো আমার ব্লগ দিতে কোনো তেমন অসুবিধা হয় না। নিজেই আমি ব্লগ বানাই, আবার নিজেই এডিট করে পোস্ট করি, আর অতটা প্রবলেম হয় না। যখন বিজি থাকি তখন একটু প্রবলেম হয়ে যায়, কারণ তখন এই যে আমার আর এডিট করার সময় হয়ে ওঠে না। যাই হোক, চলো, এই মোপটা দিয়ে আমার মুছতে কোনো প্রবলেম মনে হয় না, তাড়াতাড়ি মোছা হয়ে যায়। এই রুমটাই এই গরমের জন্য উপরকে আসি না, ওই ঝাঁটা মোজা দিতেই আসি। তারপর চা বানিয়েছিলাম সকলের জন্য, চাটা খেয়ে বসেছি। নিজের একটু কাজ করব, মানে স্নান করে নিয়েছি সকাল সকালে এই গরমের জন্য। চা খেয়ে স্নান টান করে দুটি ব্রেকফাস্ট করে বসেছি, একটু কলকা প্র্যাকটিস করি, কারণ কাজের সাথে সাথে নিজেকেও একটু প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। আবার নেল এক্সটেনশনে ভর্তি হয়েছি, মানে নতুন নতুন যত শেখার জিনিস আছে তত কাজ করারও আগ্রহটা বাড়ছে। ভাই এখন লিখছে স্নান করে, আর আমি করছি যে কলকা, এটা করেছি। এরপরে একটু সাইড পাটিংয়ের এগুলো একটু প্র্যাকটিস করবো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিমি ব্লগে সকলকে ভালোবাসা দিলাম। তো চলো কী রান্না হচ্ছে দেখি। আলু কাটা হয়ে গেছে, এখানে আছে কুমড়ো বেগুনের চচ্চড়ি হবে। আলু পটল সোয়াবিন দিয়ে কষা কষা হয়েই গিয়েছে, মানে খুব একটা ঝোলঝোল হয় না, যেহেতু দুধ থাকে, তারপরে গরমের জন্য 1 গ্লাস করে দই বসানো হয় তার জন্য। আর এইটুকু, আর গিমে শাক প্রচুর হচ্ছে, এখানে গিমে শাকটা মাই নিয়ে এসেছিলো, সেটুকু হয়েছে। আর এইখানে চচ্চড়ি আর আম কেটেছি, সেটা দিয়ে 3 জনে মিলে একসাথে খাওয়া দাওয়া করবো, তাই ভাতগুলো সকলের বেড়ে নিই। নিরামিষিতেও খাচ্ছে, আর নিরামিষ তরকারি আজকে বৃহস্পতিবার ছিল তাই নিরামিষ ছিল। আর যেহেতু নৃসিংহদেবের ব্রতটা করেছিলাম, তাহলে আমরা তো তারপরে দিন নিরামিষ। আর গিমে শাকটা অল্প তিতো, কিন্তু স্বাস্থ্যের জন্য তো খুবই ভালো, সেই ভেবে ভেবে খাওয়া আর কি। তারপর নিচে সোয়াবিন পটল আলু তরকারি দিয়ে মেখে মেখে ভাতটা খেয়ে নিই, দইটা ভাবলাম লাস্টে খাবো লবণ দিয়ে। এতে 5টা মতো বাজে, ভাত খেয়ে শুয়েছিলাম। তো চলো একবার একটু বাড়িটা দিয়ে ঘুরে আসি। রোদ এখনো ঝলমলে আকাশ দেখতেই পাচ্ছ, আর আমি এখন আছি উপরে। তো সোমবার চল আমরা একটু কোথা দিয়ে যাবো, জমিতে যাবো, আর জমিতে গিয়ে ফড়িং পাই নাকি ফড়িং ধরবো। চলো, ওই বাইরে দিয়ে ঘুরতে গিয়েছিলাম নিজের মতো করে, একটু সময়টা কাটিয়ে আসার পর আর এসেছি এইখানে। আমি ভাবলাম যে রুটিটা নিয়ে এসেছিলাম, রুটিটা কেটে মানে একটু সেঁকে নেবো। সকালের দিকের পাউরুটি বিকালে খেলেও জানো এই গরমের জন্য মনে হয় একটু সেঁকে না নিলে ভালো করে হয় না। আর চলো এটা সেঁকে নিয়ে রাহিকেও একটু দেবো, রাহিকেই মুড়ি আর ভাতই তো দেওয়া হয়। আর একটু সেঁকে নিই ভালো করে, দিয়ে কমপ্লান দিয়ে কর্নফ্লেক্স খাই। আজকে বললো মাম্মা আমি রুটি খাবো, আর দুধ দিয়ে চিনি দিয়ে রুটিটা খেতে খুব ভালো লাগে। ছোটোবেলাতে সবাই যেমন এরকম খেয়ে থাকি, ওকেও সে আমাদের শৈশববেলার জীবনটা ফিরিয়ে দিতে চাই, মানে সেই যে খাওয়া দাওয়ার মজা, জানো তো এখন আর সেই রকম ছোটো বাচ্চা খুদেদেরকে দেখতেই পায় না, যেমন সে আমরা ছোটোবেলায় দল বেঁধে বেঁধে খেলতে যেতাম মায়েদের কাছে, তাড়াতাড়ি খাওয়া আর সাথে সাথে খেলতে দৌড়ানো। এখন আর সেই জিনিসগুলো হয় না, এখন শুধু সবাই ওই মোবাইল আসক্ত হয়ে থাকে, ওই সোশ্যাল মিডিয়া দেখতে ভালোবাসে। আর তারপর বাচ্চাদের যে পড়াশোনার রেয়াজ, সেটা তো চাপ বেড়েই থাকে। তবু আমি এই গ্রামের জায়গায় আছি বলে আমার কিন্তু বাচ্চাটা অনেক প্রাকৃতিক পরিবেশের সাথে অনেকটাই সময় কাটায়। তাহলে ও ফাঁকে নিয়ে যাই বিকেলের টাইম, ওই মাঠে একটু খেলাধুলা করে, একটু স্কিপিং করে, দেখেছো তোমরা। আর ওরকমই করে। যাই হোক, এখানে দুধটাও ফুটিয়ে নিয়েছে, আর পাউরুটিগুলো ছোটো ছোটো পিস করে নিচ্ছি, দিয়ে দুধের মধ্যে দিয়ে দেবো, কারণ খুব গোলা ও পছন্দ করে না, এটা চামচে করে তুলে তুলে খেতে পারবে, যার ফলে এরকম পিস পিস করে দিয়ে দিলাম। আর ওপর থেকে একটু না মিষ্টি ছড়ালে বাচ্চা তো আর খেতে পারবে না, তাই অল্প করে একটু চিনি ছড়িয়ে দিই, দিয়ে ওকে দেবো। আর আমাদের জন্য চা বসাবো, ওই সন্ধ্যের টাইমে সন্ধ্যে দেখালাম, কাজ তো থাকি ঘনস, মানে সন্ধ্যের টাইমে সন্ধ্যা আরতি করা, তারপর এখানে তুলসী রানীকে আরতি করি, সব কিছু করার পর এসেছি এখানে। এই দুধ দিয়ে ভিজালেই সেই নিজের মায়ের কথাটিকেও মনে পড়ে যায়। ছোট্টবেলায় যখন ছোটো ছিলাম দিদার বাড়ি যেতাম, দিদার বাড়িতে মানে মামা বাড়িতে দিদা এইটি খাবারটি করে এরকম বাটিতে করে দুধ আর এরকম পাউরুটি দিয়ে আমাকে ধরে দিত, খেতে খেতে কি মজা যে পেতাম। জন্য নিয়ে এসেছি। ভালো হয়েছে তো, খেয়ে নাও। ওর মতো করে খেতে থাক, আর আমি আমাদের জন্য যে চাটা বসিয়েছি সেটা দেখি। চা বসালাম ঠিক এই কড়া লিকার হবার জন্য আমাকে মিনিট 15 মতো ফুটতে দিতে হবে। তারপর এই যে 3 জনের 3 কাপ ঠিকই, কিন্তু শম্পা যেহেতু আমার কাছে থাকে তো ওকে আর না দিয়ে পারি না, ও একটু খাবে বললো, ওর জন্যেও চা আর এই পাউরুটি রাইকে দিয়েছিলাম, সবাই মিলে ভাগ করে খেতে থাকি। আর তারপর একটু রাইকে নিয়ে বসবো, মিস্টার ঘোষকে দিলাম, ও একটু অফিসের কাজ করছিল, নিচে নেমে এসেছে, তো ও খেয়ে নিক। আর আমি আমার চাটা নিলাম, এই কড়ালিকারের চাটা না দেখলে যেন মনটা ঠিক ভালো লাগে না। এবার 1 কাপ দিই, তারপর রাহির সাথে একটু সময় কাটাবো।
ওই 9:30 মতো বাজছে এখন। এসেছি একটু বড়া বানানোর জন্য। শুধু বেসন বড়াই ওর খেতে ইচ্ছে করেছে। মাম্মাম আজকে আমাকে রাত্রে একটু বড়া বানিয়ে দিও। ওর কিন্তু ভীষণ কিছু ডিমান্ড নেই, এই শুধু বেসন বড়াটাই ওর পছন্দ হয়। যার ফলে বেগুন বা কুমড়ো কোনোটাই দিচ্ছি না, শুধুমাত্র বেসনটাকে গুলে নিয়ে একটু বেকিং সোডা আর একটু মাত্র নুন আর চিনি দিয়ে বসিয়েছি ওর জন্য কয়েকটা বড়া ভাজতে। কারণ এই বড়া ভাজা দিয়ে ওকে দুধ দিয়ে ভাতটা দেবো ঠিকই, আর আমাদের যেসব তরকারি রয়েছে মানে সয়াবিন দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে তরকারি ছিল, সাথে ছিল কুমড়ো, আলু, বেগুন সব কিছু দিয়ে একটা চচ্চড়ি। চলো সেগুলো দিয়ে আমরাও রাতের খাবারটা সারবো। এই কড়া কড়া করে ভাজাটি রাহির ভীষণ পছন্দ, আর কিচ্ছু চাই না। ঘড়ি তো ওই বাজছে দেখো 10:05, দেখতে পাচ্ছ। আর গালায় পাউডার রাহি দিয়েছে, আর রাহির জন্য প্রতিদিনই 1 কাপ করে দুধ আনি, মানে দুধ খাওয়াই আনে। ভেঙে যাবে, ও ঢেলে দুধটা খেয়ে নে। প্রতিদিন ভাত খাওয়া। সবাইকে গুড নাইট করে দাও। গুড নাইট। আর রাহি এখন এই যে দুধ খাবে, কারণ প্রতিদিনই 1 কাপ করে ওকে দুধ খাইয়ে ঘুমায়, একটা ঘুম পাড়ায় আর কি। আর ব্লগটা এখানে শেষ করছি। আমি চুলটাকে একটু ভালো করে একটু মানে বেঁধে নিই। আর গুড নাইট সকলকে, দেখা হবে কালকে। দেখা হবে কালকে নতুন আমাদের ব্লগে। গুড নাইট সকলকে। তো চলো এনে দুধটা খেয়ে নে। ভালো লাগে তো। টাটা।